আল্লাহ নবী বলেন ওই নাফরমান যখন বলবে আমি কিছুই জানি না, আল্লাহ নবী বলেন তার কবরের মধ্যে আরো 3টা আযাব। বুখারীর riwayate আছে, 1 নম্বর আযাব হইল কবরের 2 পাশের মাটি এমন জোরে আঘাত দিবে, এমন জোরে চাপ মারবে, হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। আল্লাহ নবী বলেন সাহাবীরা তাকায় দেখো, যখন মাটিগুলি চাপ মারবে একটা আরেকটা হাড্ডির ভিতরে এইভাবে গিয়ে ঢুকে যাবে। বান্দা চিৎকার মারবে আমাকে বাঁচাও, এই চিৎকার দুনিয়ার কেউ শুনবে না। হাড্ডিগুলি যখন ভেঙে যাবে, অনেক সময় অ্যাক্সিডেন্ট করার পরে যখন হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, হাড্ডিগুলো জোড়া লইতে গেলে অনেক দিন লাগে। আর ওজন এখন অথচ নবীজি বলেন হাড্ডিগুলি যখন চুরমার হয়ে যাবে, এত ব্যথা এত আঘাত, চিৎকার মারবে আমাকে বাঁচাও, দুনিয়ার কেউ তাকে বাঁচাবে না। আদরের সন্তান যাবে না, আদরের বিবি যাবে না, মা যাবে না, বাবা যাবে না। এই জন্য নবী বলে 2 নম্বর আযাব। বুখারীর riwayate আছে, আল্লাহ নবী বলেন আসজাউল আত্রা নামক একটা বিষাক্ত অজগর সাপ তার কবরের ভিতরে দেওয়া হবে। এই কবরের ভিতরে ঢোকার পরে সাপটা যখন কামড় মারবে, সঙ্গে সঙ্গে 70 হাত মাটি নিচে চলে যাবে, আবার ওঠানো হবে, আবার যখন কামড় মারবে 70 হাত মাটি নিচে চলে যাবে। এইভাবে করে কিয়ামত পর্যন্ত বান্দাকে আযাব দিতেই থাকবে। আল্লাহ নবী বলেন 3 নম্বর আযাব হইল তার কবরের মধ্যে জাহান্নামের আগুন দেওয়া হবে। একজন নাফরমান দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় 3টা আযাব, কবরে গেলে আরো 3টা, 6টা আযাব তাকে দেওয়া হয় মৃত্যু থেকে নিয়ে কবর পর্যন্ত। শুধু তা না ও বাবা, একজন নাফরমান বিদায় হওয়ার পরে এত কষ্ট এত আঘাত। এই জন্যই তো আল্লাহ কোরআনে বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে মুসলমান না হয়ে মরবা না, মুসলমান না হয়ে যদি মারা যাও কবরে আযাব সহ্য করতে পারবে না। এই জন্য নবী বলেন আল কবরু রাউযাতুন মিন রিয়াদিল জান্নাত আও হুফরাতুন মিন হুফারিল নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের একটা গর্ত। যারা গুনাহগার কবরটা তাদের জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। আর যাদের ঈমান ভালো, যাদের আমল ভালো, যারা দুনিয়াতে থাকা অবস্থায় আমার আল্লাহকে রব হিসাবে মেনেছে, আল্লাহ বলেন আমার ওই মাহবুব বান্দাগুলি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়ে দুনিয়ার জমিন থেকে নিয়ে আসবো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ ডাক দিয়ে বলে যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু মৃত্যুর আগ পর্যন্ত আমার আল্লাহকে রব হিসাবে মানবে, শুধু তা না তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায়া দিব। সকলে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। একজন ইমানদার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আল্লাহ হাবিব বলেন আজরাইল যখন হাজির হয় সুন্দর পোশাক পরিহিত অবস্থায়, শুধু তা না সুঘ্রাণ লাগাইয়া রহমতের 500 ফেরেশতা নিয়া যখন হাজির হয়ে যায়, ফেরেশতাগুলি হাজির হওয়ার পরে বান্দার কানে কানে সুসংবাদ দেয় আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। এ আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। শুধু তা না, ওই বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, আল্লাহর হাবিব বলেন বিদায় হতে দেরি হবে, আমার আল্লাহ ডাক দেখা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দিয়া বলে এ পবিত্র আত্মাওয়ালা
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার প্রভুর সন্তুষ্ট, তোমার প্রভুর দিকে সন্তুষ্ট চিত্রে আয়। শুধু তা না, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এ বান্দা তোমার জান্নাতের ভিতরে তুমি ঢুকো। এই পবিত্র আত্মাওয়ালা মানুষ বলে দুনিয়ার জমি থেকে যখন বিদায় হয়, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলে সম্মান দেওয়া হবে, মর্যাদা দেওয়া হবে। যারা দুনিয়াতে আল্লাহকে ভয় করে, আল্লাহ তাদেরকে সম্মান দিবে, মর্যাদা দিবে। এই জন্য 3 নাম্বার প্রশ্ন করেছিলাম, আল্লাহকে ভয় করলে আমাদের লাভ কি হবে? স্মরণ আসেনি? 1 নাম্বার প্রশ্ন ছিল কেন ভয় করব, কেন প্রশ্নের জবাব পাইলাম। 2 নাম্বার কিভাবে ভয় করব, এটাও পাইলাম। 3 নাম্বার হলো আল্লাহকে ভয় করলে আমাদের লাভ কি হবে? আল্লাহ বলেন লাভ হলো 2টা, একটা দুনিয়াতে আর একটা পরকালে। দুনিয়ার লাভ কি আল্লাহ কোরআনে কারীমের ভিতরে জানায়া দেয়, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা تعالى في آية أخرى ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام আমরা সকলে দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله دنیا کے صداقت میں تیرا نام رہے گا دنیا کے صداقت میں تیرا نام رہے گا اے صدیق تیرا نام سے اسلام رہے گا اے صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا کے عدالت میں تیرا نام رہے گا دنیا کے عدالت میں تیرا نام رہے گا
ऐ उमर तेरा नाम से इस्लाम रहेगा, ऐ उमर तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा। ऐ उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, ऐ उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा। ऐ अली तेरा नाम से इस्लाम रहेगा, ऐ अली तेरा नाम से इस्लाम रहेगा। अल्हम्दुलिल्लाह खादिमुल कुरआन परिषद পণ্ডব বাজার তাহিরপুর সুনামগঞ্জের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের চলমান অধিবেশনের সভাপতির আসন অলঙ্কিত করেছেন অত্র পরিষদের সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম हजरत मौलाना अबुल कलाम मिसबा साहेब हाफिजाहुल्लाह बारकल्लाहु फी हयाती। सकले बोले आमीन। मुअज्जज मुकर्रम उलामा इकराम मुरब्बियान आज़म, আমার সমবয়স্ক প্রাণ প্রিয় যুবক ভাইরা, পর্দার অন্তরালের অবস্থানরত পর্দানিশীন আমার মা ও বোনেরা, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ আপনাকে আমাকে রহমতি বরকতি জান্নাতি টুকরা মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে জবান করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকর আদায় করি যে মহান আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে নিয়ামত দিয়ে বরকতময় মজলিসের মধ্যে আসার মতো সুযোগ করে দিয়েছেন। দিল থেকে আবারও বলি আলহামদুলিল্লাহ। আমার ভাই, আপনারা জানেন, উপস্থাপক ভাই আমার নির্ধারিত বিষয় আপনাদেরকে জানাই দিয়েছেন। তাকওয়া সম্পর্কে কিছু আলোচনা করার জন্য এই জন্য আমি পবিত্র কোরআনুল কারীমের দুইটা অংশ থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আল্লাহ যদি তৌফিক দান করেন, আয়াতে কারিমা হাদিসকে সামনে রেখে কিছু সময় আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে ইখলাসের নিয়তে কিছু কথা বলার, শোনার, আমল করার তৌফিক দান করেন। সকলে মহব্বতে বলি আমিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সাবধান, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পবিত্র কোরআন শরীফ 30 পারা, এই কোরআন শরীফ শুধুমাত্র মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক।
মুত্তাকি কারা, আল্লাহ তাদের পরিচয় তুলে ধরছেন। যারা অদৃশ্যের উপরে ঈমান রাখে, নামাজ পড়ে, আল্লাহর দেওয়া রিজিক থেকে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহ রাস্তায় খরচ করে, তারা হলো মুত্তাকি। আল্লাহ প্রায় জায়গাতেই আমাদেরকে কোরআনে কারীমের মাধ্যমে জানায় দিয়েছেন, আমি আল্লাহকে ভয় করো, ভয় করো। আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো। প্রশ্ন হইল কেন করব? 2 নম্বর প্রশ্ন, কিভাবে আল্লাহকে ভয় করব? 3 নম্বর, আল্লাহকে ভয় করলে আমাদের লাভ কি হবে? প্রশ্ন কয়টা? আল্লাহ বলেন ভয় করো, প্রশ্ন হইল কেন? 2 নম্বর কিভাবে? 3 নম্বর ভয় করব, ঠিক আছে, লাভটা কি? আমরা তো লাভের ভাগ, কিসের ভাগ? লাভ যেই দিকে মানুষ ওই দিকেই দৌড়ায়, ঠিক না? লাভের দিক দেখলে মানুষ আর পিছনের কথা বলে খালি সামনেই যায়। নির্বাচন আইলে সারা বছরের কথা শেষ, মেম্বার সাহেবের পিছনে খালি ঘুরে, চেয়ারম্যান সাহেবের পিছনে ঘুরে, ঘুরলে লাভ আছে, ছাও খাওয়া যায়, খাওয়ানো আছে, সাথে সুরোডও ফিরি আছে, আর শুধু তা না টাকাও আছে। কথা কন না আপনার লাভ নাই, আমরা শুধু লাভের পাগল। আর আল্লাহ বলেন আমি আল্লাহকে ভয় করো। তা আল্লাহকে যদি আমরা ভয় করি লাভ কি হবে? তো আমার ভাই 1 নাম্বার, কেন ভয় করব? আপনাদের এই পন্ডু বাজার, এই আশেপাশে যারা বসবাস করেন, আপনারা প্রত্যেকে যার যার হাতে কয় হাত? হ্যাঁ, 2 হাত। বুঝে শুনে উত্তর দেন, কয় হাত? 2 হাত, 3.5 হাত। মানুষ মারা গেলে কবর খুদে কয় হাতে? 4 হাতের নেই, 2 হাত না, 4 হাত না, কয় হাত? এটা অনেকে জানি না। আমি আমার হাতে 3.5 হাত, আপনি আপনার হাতে 3.5 হাত, সভাপতি সাহেব উনি উনার হাতে 3.5 হাত। এরপরেও দুনিয়াতে একজন আর একজনকে ভয় করে কি করে না? হুজুরে কোন করে? কেন? এখানে একটা প্রশ্ন আছে, কেন করে? সবাই তো যার যার হাতে 3.5 হাত, কিন্তু ভয় করে কেন? এই কেন প্রশ্নের জবাবে মুফাসসিরিন উলামায়ে কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লেখে কয়েকটা কারণে মানুষ একজন আরেকজনকে ভয় পায়। এর ভিতরে একটা কারণ হইল যার ক্ষমতা বেশি, যার পাওয়ার বেশি, লোকে তারে ভয় পায়। আর একটু আস্তে কোন আপনারা, আমি কিন্তু পন্ডুব বাজার জিন্দিগি তো নাম শুনছি না, যদিও আমার বাড়ি বিশম্বরপুর, থাকি আমি সিলেটে। আমার জীবনের প্রথম আমি এদিকে আইছি। তো যেহেতু আপনাদের এলাকায় নতুন, আপনারা একটু আওয়াজ দিয়ে আমার সহযোগিতা করবেন তো? রাজি আছেন? আচ্ছা, সেটা ক্ষুধা লাগলে নামাজের টাইমে দৌড়ে গিয়ে খাইবেন, এরপরে না বক্তা আছে। আর 1 নাম্বার, যার ক্ষমতা বেশি, পাওয়ার বেশি, লোকে তারে ভয় পায়। 2, যার সৈনিক বেশি, অস্ত্র বেশি, যার সৈনিক আছে বেশি, লোকে তারে ভয় পায়। কেমন সৈনিক? বলে যে গোষ্ঠীর মধ্যে লাঠি বেশি, এই গোষ্ঠীর সবাই ডরায়, কেউ লাগে না। 3 নাম্বার, যার অস্ত্র বেশি, অস্ত্র যার বেশি, লোকে তারে ভয় পায়। যে লোকের সাথে পিস্তল থাকে আমরা তাকে সন্ত্রাস বলি। সন্ত্রাসের পিছনে কেউ গুতা দেয়নি। কেমন আছেন ভাই সাহেব? সন্ত্রাসের নাম শুনলেই তো ভয় লাগে, ঠিক কিনা? পিস্তলের ভিতরে কতগুলি গুলি থাকে, মারলই শেষ, মরি যাবি গে। 4 নাম্বার, যার টাকা পয়সা বেশি, লোকে তারে ভয় পায়, কারণ টাকা পয়সার গরম বড় মারাত্মক, ঠিক না?
যে লোকটা এই জমি এই আপনাদের হাওরের মধ্যে 50 বিঘা বিঘা বলে না কেয়ার 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 আছে 50 কেয়ার জমিনের মালিক আছে, তার পাওয়ারটা কেমন? এই জন্য দেখবেন যার টাকা পয়সা বেশি উনারে মসজিদের সভাপতি বানায়, যদিও সুদ খায় ঘুষ খায় এটা দেখার বিষয় না, টাকা বেশি সভাপতি বানাইছে, ঠিক না? শহরে বন্দরে গেলে দেখবেন টাটকা সুদখোর, টুকের বাজার গিয়ে দেখবেন টুকের বাজার কেন্দ্রীয় 2 তলা মসজিদের সভাপতি একবারে মার্কা মারা সুদখোর, সবাই জানে এ সুদ খায় কিন্তু সভাপতি। কেউ সাহস করে কইব তুমি নেমে যাও, এই সুযোগ নেই। তো আমার ভাই, তো আমরা যারা টাকাওয়ালা যারা সবাই কিন্তু তাকে ভয় পায়, টাকার গরম। আপনি তার সাথে লাগবেন, আপনার হাত ভেঙে দিবে, পা ভেঙে দিবে, প্রয়োজনে দুনিয়া থেকে বিদায় করে দিবে, মামলা করবেন সুনামগঞ্জ থানায় গিয়া কোনো লাভ হবে না, কারণ পুলিশ তার পকেটে। কথা গণ্য দেন, কারণ আজকাল বিচার মুরব্বী যারা আছে টাকা যেদিকে বিচার ওইদিকে ঘুরে, ঠিক না? টাকা যেদিকে বিচার ওইদিকে যায়, গরিব যে আরো মরে, তো টাকা বুঝা নাই, এরা জুলুম করে যাইতে জুতে এমনি মারিলা, টাকা তো নাই, আর মামলা দেয়া জেলে ঢুকাই। তো কয় কারণে আমরা ভয় পাই? আর একটু জোরে কান। তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয় মানুষ একজন আরেকজনকে 4টা কারণে ভয় পায়। আল্লাহ বলেন তোমরা যে 4 কারণে একজন আরেকজনকে ভয় পাও, এই 4টা গুণ আমি আল্লাহর মধ্যে বিদ্যমান আছে। 1 নাম্বার, আমি আল্লাহর ক্ষমতা বেশি, আমি আল্লাহর পাওয়ার বেশি, ঠিক কিনা জোরে কান? আল্লাহর পাওয়ার নাই, বর্তমান সরকারের চাইতে পাওয়ার কম, ফেরাউনের চাইতে পাওয়ার কম, নমরুদের চাইতে কম। আল্লাহ বলেন আমি আল্লাহর পাওয়ার বেশি। 2 নাম্বার, আমি আল্লাহ সৈনিকের অভাব নাই। 3 নাম্বার, আমি আল্লাহর অস্ত্রের অভাব নেই। 4 নাম্বার, আমি আল্লাহর অর্থ সম্পদের অভাব নেই। 1 নাম্বার, আল্লাহ বলেন আমি আল্লাহর ক্ষমতা বেশি। এ বান্দা আমি আল্লাহ মাঝে মধ্যে দুনিয়াতে দেখায়া দিয়েছি। ফেরাউনকে আমি আল্লাহ সুযোগ দিলাম, নমরুদকে আমি আল্লাহ সুযোগ দিলাম, হামান কারুনকে আল্লাহ দুনিয়াতে সুযোগ দিল। কিন্তু দেখা যায় ওরা সীমা লঙ্ঘন করতে করতে যখন অতিরঞ্জিত হয়ে গেল, দুনিয়াকে যখন তারা প্রাধান্য দিল, আল্লাহ বলেন এখন আমি আল্লাহর হাত থেকে কেউ রেহাই করতে পারবে না। আমার আল্লাহ ফেরাউনকে এমন ভাবে জাপটা দিয়া ধরলেন, পানির মধ্যে ডুবায়া কাদা খাওয়ায় আমার সেটি কিনা। নমরুদকে আমার আল্লাহ এমন ভাবে সাইজ করছেন, লেংরা মশা দিয়া জুতার বাড়ি খাওয়াইতে খাওয়াইতে দুনিয়ার জমিন থেকে বিদায়। কিন্তু নমরুদের মতো আজকাল কোন নেতা আসেনি পাওয়ারফুল? না না, আল্লাহ বলে বড় বড় নেতাগুলিকে আমি আল্লাহ সাইজ করলাম। আমি আল্লাহর ধরাটা বড় কঠিন। আমি আল্লাহ যখন কাউকে ধরি বড় শক্ত করে ধরি, আর যখন ধরি না তখন আমি আল্লাহ মানুষগুলিকে দুনিয়াতে স্বাধীনতা দেয়। আমি আল্লাহ মানুষগুলিকে দুনিয়াতে চলার জন্য 2টা রাস্তা দিলাম। একটা রাস্তা হলো জান্নাতের, আরেকটা রাস্তা হলো জাহান্নামের। কয়টা রাস্তা? আল্লাহ বলে মানুষ আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে চলার জন্য 2টা রাস্তা দিলাম, একটা হলো জান্নাতের আর একটা জাহান্নামের। এই জন্য মানুষ পৃথিবীর জমিনে আসার পরে 2 দলে বিভক্ত, একদল দুনিয়ার পাগল আর একদল আল্লাহর পাগল। আর একটু জোরে কান। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه
ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ রাব্বুল আলামিন বলে মানুষ দুনিয়ার জমিনে আসার পরে দুই দলে বিভক্ত, একদল দুনিয়ার পাগল, আরেক দল আমি আল্লাহর পাগল। যারা দুনিয়ার পাগল আমি আল্লাহ তাদের জন্য জাহান্নাম বানাইছি। ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে। তাফসীরে কিতাবের ভিতরে তাগা শব্দের অনেক ব্যাখ্যা উল্লেখ করা হয়েছে। এর ভিতরে একটা ব্যাখ্যা হলো যারা আল্লাহর জমিনে থাকে, আল্লাহর দেওয়া আলো বাতাস ভোগ করে, আল্লাহর দেওয়া রিজিক ভোগ করে, সূর্যের আলো ভোগ করে, চন্দ্রের আলো ভোগ করে, দিন রাত, এই রাত আর দিনকে তারা ভোগ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এত নিয়ামতগুলি পাওয়ার পরেও যারা আমি আল্লাহকে চিনে না, ওরা হইল পৃথিবীর জমিনে এক নম্বরের সীমা লঙ্ঘনকারী, ঠিক কিনা? আল্লাহ বলেন এত নিয়ামত তোমাদেরকে দিলাম, গণনা করে শেষ করতে পারবা না। ওয়া তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এ বান্দা কত নিয়ামত তোমাদেরকে দিলাম, নিয়ামতগুলি গণনা করে শেষ করতে পারবে না। এ মানব জাতি ও জিন্নাত জাতি, কোন কোন নিয়ামতগুলি অস্বীকার করবা? সুযোগ আসেনি? আরো জোরে কান। فبأي آلاء ربكما تكذبان আল্লাহ বলেন ও মানব জাতি, জিন্নাত জাতি, আমি আল্লাহর কোন কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? সুযোগ নেই। এই জন্য আল্লাহ বলেন পৃথিবীতে মানুষ আসার পরে দুই দলে বিভক্ত, একদল দুনিয়ার পাগল, আরেক দল আল্লাহর পাগল। আল্লাহ বলে যারা সীমা লঙ্ঘন করো, দুনিয়াকে প্রাধান্য দাও, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, আল্লাহ বলে তাদের ঠিকানা কোনো জাহান্নাম। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যারা দুনিয়াতে থাকা অবস্থায় পরকালের ভয়, আসর ময়দানের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয় নিয়ে দুনিয়াতে যারা চলে, গুনাহ করার মনে চায় কিন্তু জাহান্নামের ভয়ে গুনাহ করে না, কবরের ভয়ে গুনাহ করে না, আল্লাহ বলেন ওই মানুষগুলির জন্য আমি আল্লাহ জান্নাত বানায়া রাখছি। ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হলো জান্নাত। এই জন্যই তো আল্লাহ বলে এ বান্দা দুনিয়াতে রাস্তা দিলাম দুইটা, ওয়া হাদাইনাহুন নাজদাইন, একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা। আমি আল্লাহ তোমাকে বিবেক দিলাম, আমি আল্লাহ তোমাকে বুদ্ধি দিলাম। এ মানুষ তুমি দুনিয়ার লাভ বুঝো, দুনিয়ার খাস্তাও বুঝো, আখিরাতের লাভ বুঝো না। আমি আল্লাহ তোমাকে মেধা দিলাম, বুদ্ধি দিলাম, বুঝার মতো শক্তি আমি আল্লাহ তোমাকে দিলাম। তুমি যেভাবে বুঝো, গরু ছাগল এমন ভাবে বুঝে না। আল্লাহ মানুষকে কথা বলার যোগ্যতা দিলেন, গরু ছাগলে কথা বলতে পারে না, পারেনি। আর জোরে কান। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলেন আর রহমান, আমি আল্লাহ রহমান। রহমান তো তিনি। আল্লামাল কোরআন, শিক্ষা দিলেন যিনি। খালাকাল ইনসান, সৃষ্টি করলেন যিনি। মানুষ বানাইলেন যিনি, উনি তো রহমান। আল্লামাহুল বায়ান, কথা বলার যোগ্যতা যিনি দিলেন, উনার নাম কি?
আর একটু জোরে কান, আরো জোরে। কথা বলার শক্তি আল্লাহ আমাদেরকে দিলেন। এই জন্য ভাই, যে কথা আমি বলতেছিলাম, আল্লাহ বলেন আমি আল্লাহর ক্ষমতা বেশি। অতএব বান্দা দুনিয়াতে আসার পরে ওই দিনের কথা স্মরণ করো, যেই দিন আমি আল্লাহর সামনে হাজিরা দেওয়া লাগবে, আমি আল্লাহর সামনে একত্রিত হওয়া লাগবে, আমি আল্লাহর আদালতে যখন তুমি দাঁড়ায় যাইবা এ বান্দা, সেই দিন আমি আল্লাহর দ্বারা হবে বড় কঠিন দ্বারা। যেই দিন কোনো পয়গম্বররা পর্যন্ত সুপারিশ করলে কাজ হবে না, একমাত্র আমাদের নবী সুপারিশ করবে। এই জন্য বায়ান আমার, আসল কঠিন ময়দানে আমরা আল্লাহর সামনে গিয়ে দাঁড়াবো। ওই দিনের ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই? আরো জোরে কান। ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ বলে ওই দিনকে ভয় করো, যেই দিন আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সুম্মা তুওয়াফা, তোমাকে পরিপূর্ণ বদলা দেওয়া হবে। মা কাসাবাত, যা তুমি দুনিয়াতে কামাই করবা, যা তুমি দুনিয়াতে অর্জন করবা। ওয়া হুম লা ইউযলামুন, এ বান্দা তোমার প্রতি জুলুম করা হবে না। এই জন্য আল্লাহ, আজকে আমরা এত অন্যায় করি, এত অপরাধ করি, আল্লাহ আমাদেরকে ধরে না। আল্লাহ বলে তোমাদেরকে সুযোগ দিলাম, স্বাধীনতা দিলাম। এ বান্দা, এই দুনিয়াতে তোমাকে বোঝার মতো শক্তি আমি আল্লাহ তোমাকে দিলাম। তুমি তোমার ব্রেন দ্বারা, তুমি তোমার মেধা দিয়া দুনিয়াতে চলো। কোন পথে চললে তোমার লাভ হবে, কোন পথে চললে তোমার ক্ষতি হবে, এটা তোমার বিবেক দিয়ে কাজে লাগায় দুনিয়াতে চলো। আল্লাহ বলে আমি আল্লাহর ক্ষমতা বেশি, আমি আল্লাহর পাওয়ার বেশি। 2 নাম্বার হইল আল্লাহ বলে আমি আল্লাহর সৈনিকের অভাব নাই। ও বাবা, পিপিলিকা আল্লাহর এক ধরনের সৈনিক, মশা আল্লাহর এক ধরনের সৈনিক, শুধু তা না, ভেঙ্গুল আল্লাহর এক ধরনের সৈনিক। বলা চিনেননি? বলা, বলার কামড় কেউ খাইছেননি? আল্লাহ যদি ধরায় দেখো নেতারা একটু সাইজ কর, এ বেঙ্গলের গোষ্ঠী যাও, ঘন্টা লাগবে না মনে করেন, মিনিটের ভিতরে ফুটাইলি গো। এমন কামড় রে বাবা, মাথার মধ্যে একটা, ফিটের মধ্যে একটা, লারির মধ্যে একটা, হাতের পায়ের তালাতে একটা যদি দে, হাত আছে 2টা, তাওয়া দিবেন কয় জায়গা? ঠিক না? ফুটাই লিব, মিনিটও লাগতো না। আল্লাহর সৈনিকের পাওয়ারই আলাদা, যখন বুনবুন করে ধরবো একবারে মিনিটের ভিতরে শেষ। আল্লাহর সৈনিক আসেনি? আরো জোরে কান। কেমন ভাবে সৈনিক আছে জানেননি? নমরুদে যখন সীমা লঙ্ঘন করতে করতে অতিরঞ্জিত হয়ে গেল, বিশাল বড় আগুন ধরাইছে, অগ্নিকুণ্ড তৈরি করছে। উদ্দেশ্য হইল ইব্রাহিম পয়গম্বর তো শুধুমাত্র এক আল্লাহর প্রতি দাওয়াত দেয়, নমরুদে মানে না, নমরুদে মানে না। ইব্রাহিমে পাগল হয়ে গেছে গিয়া, এরে আগুনে ফুরাই মারতে হবে। শয়তান মুরব্বী সে যে বুদ্ধি দিছে, ঠিক আছে আগুনে ফালাইবা, উলঙ্গ করে ফালাইবে। মুরব্বী সাজ্জে, শয়তান মুরব্বী সাজ্জে বুদ্ধি দিয়ে গেছে গা। তাহলে বোঝা গেল সমাজের মধ্যে এমন মুরব্বী নাই, মাইল লাগাইয়া দেও আর পাওয়া যায় না। এমন কিলাকিলি আর মারামারি, যে বেচারা লাগাই দিছে তার কোনো খবরই নেই, আছে না নাই? শয়তানে বুদ্ধি দিয়ে গেছে গে। আর 4 মাইল এরিয়া নিয়ে, তাফসীরের কিতাবে লেখা 4 মাইল এরিয়া নিয়ে বিশাল অগ্নিকুণ্ড তৈরি করছে। এত বিশাল বড় আগুন, দাও দাও করে আগুন জ্বলতেছে। এবার ইব্রাহিম পয়গম্বরকে উলঙ্গ করে আগুনে ফালাই দিছে। যেই কালি ফালাই দিছে, আল্লাহ ডাক দেয়া কয়, আগুন আমার বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, আমার বন্ধুর যেন কোনো ক্ষতি না হয়। সুবহানাল্লাহ। যেই কালি আল্লাহ বলছে আমার বন্ধু কোনো ক্ষতি যেন না হয়, আগুন ইব্রাহিম পয়গম্বরের জন্য ফুলের বাগান হয়ে গেছে। আল্লাহ আগুনকে ডাক দেখো, আমার পয়গম্বর এই মুহূর্তে জাপ দিবে। কোন ফেরেশতাদের সাহায্য নেন নাই, নিছেন কার? পিছনের যারা আছে, কোন সুবহানাল্লাহ নাই। কার? আরো জোরে কোন? কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম
ইব্রাহিমের যেন কোনো ক্ষতি না হয়, আগুন আমার বন্ধুর জন্য তুমি শীতল হয়ে যাও। আগুন ইব্রাহিম পয়গম্বরের জন্য ঠান্ডা হয়ে গেল। সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিম পয়গম্বরের জন্য শান্তিদায়ক হয়ে গেছে। ফুলের বাগান হয়ে গেছে। এখন নমরুদে উকি দিয়া দেখে, বা বাইসার দিয়ে আগুনের মধ্যে মনে বইছে, জ্বলে না, আগুনে জ্বালায় না। যেই কালি দেখছে ইব্রাহিম পয়গম্বর বয়ে বয়ে জান্নাত ফল খা, বাইরের দিয়া কয়াম সুবহানাল্লাহ মনে রাখতেছে প্রধান তেলে কইল এমন কইতো না। জান্নাতি ফল আগুনের মধ্যখানে বইয়া, ফুলের বাগানে বয়ে বয়ে খা। নমরুদ যখন দেখছে মাথা তো আরো গরম, বিশাল বড় আগুন ধরায় না, যে নমরুদের লেগা যে ইব্রাহিমের জন্য আগুন তো জ্বালায় না। আগুনটা ডাক দেয়া কয়, কিরে তো সমান না, আগুনটা ডাক দেয়া কয়, আগুনের কথা কইতারে, কথা কন না দেন আপনারা পন্ডু এলাকার মানুষগুলো কথা কইতারে আগুনে, আগুনে কথা ক, হ্যাঁ কথা ক, আগুনে বুঝে কথা কয়। শুনছুনি কোনোদিন আগুনে কথা কইতে? আগুনে কথা কয় না। নমরুদে যখন কইছে, কিরে তোর কি ফাওয়ান নাই, আল্লাহ কয় যা একটু জবানটা কুইল্লা দে, দেখি কি অবস্থা। আগুনে ডাক দেয়া কয়, নমরুদ আমি আগুনের পাওয়ার আছে না না, একটু আয়াত দেখ, একটু মুলাকাত করা। যেই কালে আগুনে ডাকে নেতা ভাগে, আগুনে ডাকে নেতা ভাগে। যেই কালি নেতা ভাগে, এমনি রাস্তার মধ্যে বই রয়েছে ল্যাংরা মশা, ঠ্যাং ভাঙ্গা। এই ঠ্যাং ভাঙ্গা মশা যখন বই রয়েছে, অবস্থা দেখে বালানা, নেতা ভাগে। আল্লাহরে ডাক দেয়, আল্লাহ যাইতেছে গা। বলে কেডা? নেতা ভাগে, আল্লাহ কি দেখে না? কথা বল না আপনারা, আল্লাহ তো দেখে। ল্যাংরা মশা ডাক দেখো, আল্লাহ যদি একটু অনুমতি দাও, নেতার একটু ফুটাইতাম, সাইজ করতাম। আল্লাহ যা তোর অনুমতি দিছি। যেই ল্যাংরা ঠ্যাং ভাঙ্গা মশা অনুমতি পাইছে, বুন করে গেউনা খেতে ঢুকছে, ঢুকিয়া বরাবর সিনাসন মগজে গিয়ে বইছে। কত সময় পরে পরে 500 পাওয়ার ইঞ্জেকশন মারে, মগজ মারে। যেই খালি মগজে গিয়া 500 পাওয়ার ইঞ্জেকশন মারে, কি হয়েছে রে, মাথার মধ্যে কি ঢুকছে? হাত দিয়া খালি আঘাত করে। কারণ হাত দিয়া যখন আঘাত করে, হাতের মধ্যে ব্যথা লাগে। এখন একটা ডাক দিছে, তোরে বেতন দিব। বেতনদারি করছে, একটা জোগাড় করছে, ওইখানে দাঁড়া, আমার সামনে দাঁড়াইবে, আর জুতা ল, জুতা ল। যেই কালে আমি বলবো যে ডানে কামড় দিছে, জুতাটা বাইরে দিবে। ডানে যখন কামড় মারে, জুতাটা বাড়ি দে। বামে যখন কামড় মারে, জুতাটা বাড়ি দে। মশাও এত চালাক, কত সময় পরে পরেই মারে। 500 পাওয়ার ইঞ্জেকশন মারে, কত সময় পরে পরে, লাগাতার মারে না। যেই কালি মশা কামড় দেয়, যে বেচারা জুতার দায়িত্ব লইছে, বাইরিতে বাইরিতে খালি জুতা দই বাইরিয়া। জুতার বাড়ি তো আর লাগে না, জুতার বাড়ি বেশি লাগে না। নমরুদের মাথা গরম, তোর চাকরি নাই, তুই যা। আরেকটা ডাক দিছে, তুই আ, বেতন তোরে ডাবল দেওয়া হবে। মুগুর ল, মুগুর বেন্দাল। যেই কালি মুগুর লইছে, এখন মুগুর লিয়ে ডানে বামে সামনে পিছনে আস্তে আস্তে বাইরে। আবার চিন্তা করে, নেতার মাথা যদি ফাইটা মমতা যাবার বাইটা যাইটা না, যদি মাথা ফাড়ে চাকরি থাকতো না। এখন মুকুট দিয়ে খালি ডানে বামে সামনে পিছনে খালি বাইরা। এমনি নমরুদ হইতে পারি তো না, জুড়ি দিবি না হলে তোর চাকরি শেষ। বলে না, তা আমি রেডি আছে, আপনি করবেন মনে বাজি। যেই আগে তো দিয়েছেন 500 পাওয়ারি, 50,000 পাওয়ারি যখন একটা মারছে, নমরুদ দে বাড়ি, যে খালি দেখ হইছে, এমন জোরে বাড়ি দিছে, মাথা 2 টুকরা। লেখা মশা বাইরিয়া, আল্লাহ নেতারে ফুটাইছি। সে আল্লাহ আসেনি এখনো, কথা কন্যা দেব না, আসেনি। এই জন্য আল্লাহ বলে, বন্ধু আমার, আমি আল্লাহ আশ্রয় রেখে আমার বাপ নাই। ও বন্ধু, আমি আল্লাহর ঘর ভাঙ্গার জন্য যখন হস্তি বাহিনী, হাতি বাহিনী যখন আসছিল, আমি আল্লাহর ঘর ভেঙ্গে দেওয়ার জন্য আমি আল্লাহর এক ধরনের বাহিনী পাঠাইয়া দিলাম। আল্লাহ কোরআনে জানাইয়া দেয়, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম
বিহিজারাতিন মিন সিজ্জিন। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু গো, আলাম তারা, আপনি কি দেখেন না, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনার প্রভু হস্তি বাহিনীর সাথে, হাতি বাহিনীর সাথে কেমন ভাবে আচরণ করলো। নবী গো, আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি আল্লাহ তাদের কৌশলগুলি ব্যর্থ করে দিলাম। শুধু তা না, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আল্লাহ আমার একদল সেনাবাহিনী পাঠায় দিলাম। আমার একদল সেনাবাহিনী যখন পাঠায় দিলাম, যাকে যাকে পাখি যখন চলে গেল, তাফসীরে মাজহানিতে আল্লামা সানাউল্লাহ ফানিপতি রাহমাতুল্লাহ আলাইহি লেখে, আমার আল্লাহ এমন ভাবে সৈনিক পাঠালেন, ছোট ছোট পাখি, এই ছোট ছোট পাখির দুইটা পার মধ্যে আবার দুইটা করে অস্ত্র আমার আল্লাহ পাঠায় দিলেন। এত দামি দামি অস্ত্র। তাফসীরে কিতাবে লেখা হয়, ছোট ছোট পাথরের মধ্যে প্রত্যেকটা বেঈমান কাফেরের নাম লেখা ছিল। যে পাথরে যে বেঈমানের নাম লেখা ছিল, ওই পাথর তার উপরে জ্ঞানিক্ষেপ হয়েছে, দুনিয়ার জমিন থেকে বিদায়। এই জন্য আল্লাহ বলে, বন্ধু আমার, আমি আল্লাহর সৈনিকের অভাব নাই, আমি আল্লাহর অস্ত্রের অভাব নাই। ছোট ছোট পাথরের আঘাতে বেঈমান কাফের গুনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এই জন্য আল্লাহ বলে, ও বান্দা আমার, 4 নাম্বার, তোমরা যে 4 কারণে একজন আরেকজনকে ভয় পাও, 4th নম্বর কারণ হইল যার টাকা পয়সা বেশি, যার অর্থ সম্পদ বেশি, লোকে তারে ভয় পায়। আর জোরে কান। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু আমার, আমি আল্লাহর অর্থ সম্পদের অভাব নাই। আমরা যে জমিনে বসাতে, জমিনের মালিককে। আর জোরে কান। এই জমিনের মালিক আমার আল্লাহ। এখন যদি কেউ কোন নাই, হুজুর আমার এই আওরের মধ্যে 10 খানি জায়গা আছে, এটা আমার নাই। এই বন্ধের মধ্যে জমিনের মালিক নাই? অবশ্যই আছে। এখন আপনি বলবেন, এই জমিনের মালিক তো আমি, মূল মালিককে। আর জোরে কান। এখন যে আমরা জমিনের মালিক, সাময়িক মালিক, হায়াত যতদিন আছে এতদিনই জমিনের মালিক। আল্লাহ বলে, তোমার হায়াত দিলাম 50, জমিনের মালিক তুমি 50 বছর। তোমাকে হায়াত দিলাম 60 বছর, এই জমিনের মালিক তুমি 60 বছর। তোমার হায়াত দিলাম 70 বছর, এই জমিনের মালিক তুমি 70 বছর। তোমার হায়াত দিলাম 80 বছর, এই জমিনের মালিক তুমি 80 বছর। এ বান্দা, তুমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, তুমি তো জমিনের মালিক ছিলা, সাময়িক মালিক। তুমি বিদায় হয়ে যাওয়ার পরে দাদা যখন বিদায় হয় বাবা পায়, বাবা যখন বিদায় হয় ছেলে পায়, ছেলে যখন বিদায় হয় নাতি পায়। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কত কোটি কোটি মালিকের পরিবর্তন হয়ে গেল। আমরা আছি, আমরাও থাকবো না। কিয়ামত পর্যন্ত যারা আসবে প্রত্যেকেই জমিনের মালিক হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, এই জমিনের মালিক আমি আল্লাহ, শুধুমাত্র তোমাদেরকে সাময়িক মালিক বানাইলাম। আমি আল্লাহ তো মূল মালিক। আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মালিক বানাইছি। দুনিয়ার জমিনটাকে তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম, চলার জন্য সহজ করে দিলাম। শুধু তা না, যে জমিনকে নিয়ে আজকে মারামারি হয়, যে জমিনের জন্য আজকে মারামারি হয়, এই জমিন তো থাকবে না। এই জমিনটা পর্যন্ত আল্লাহ ধ্বংস করে দিবে। আর একটু জোরে কান। আজকে দেখা যায় সমাজের মধ্যে 1 হাত 2 হাত সম্পদের জন্য আজকে মারামারি হয়। ভাই ভাইকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, সন্তান তার বাবাকে বিদায় করে দেয়, বাবা তার সন্তানকে ত্যায্য পুত্র করে দেয়। কেন করে? শুধু সম্পদের জন্য। আল্লাহ বলে, এই জমিনের মালিক আমি আল্লাহ। এই জন্যই তো আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানায়া দেয়, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এ বান্দা, আমি আল্লাহ তোমার সম্পদ থেকে, আমি আল্লাহ রাস্তায় খরচ করো, তোমার সম্পদ থেকে খরচ করো। আল্লাহ এই কথা বলেন নাই, আমি আল্লাহ দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহ রাস্তায় খরচ করো। তাহলে বোঝা গেল এই সম্পদ আপনার আমার জন্য চিরস্থায়ী না। আর একটু জোরে কান। একদল মানুষ এমন আছে, শুধু টাকা জমায়, খাইতে পারে না। আছে না নাই? কোটি টাকার মালিক, 5 টাকা বাড়া এটাও দেয় না, একটা যায়।
নাই। বিশম্বরপুর আছে এখনো, আমার চোখের সামনে বাসে এখনো আছে। 5 টাকা ভাড়া দিব, 8 টাকা দেনা ভাড়া দেন। সম্পদ জমায়, তার টার্গেট হইল আমি যদি 20 কেয়ার জমিনের মালিক হইতাম পারি তাহলে তো শেষ বয়স আমার পাওয়ার অভাব থাকতো না। তখন জমিনের মালিক হইতে হইতে আল্লাহ বলে হাত্তা আতানাল ইয়াকিন আল মউত, হঠাৎ করে তার সামনে মালাকুল মউত আজরাইল হাজির হয়ে যায়। ওই বান্দা না দুনিয়া ধরতে পারে না আখিরাত ধরতে পারে। নাম্বার 1 কিফটা ঠিক না জোরে কর। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। কথা কার? আল্লাহ বলে একদল মানুষ আছে খালি সম্পদ জমায়। আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, খালি জমায় গনে। ওই কার জমিনের মালিক আছে, এই বাজারে 2টা দোকান আছে হাওড়ের মধ্যে, ওই কার জমিনের খালি গনে, খাইতে পারে না, আছে না নাই? এরপরে আল্লাহ বলেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, হ্যাঁ ধারণা হইল এই সম্পদ তার জন্য চিরস্থায়ী। ঠিক কিনা জোরে কর। আল্লাহ বলে কাল্লা কাল্লা, কখনো না। কাল্লা লা ইউনবাদান্না ফিল হুতামা, এই সম্পদ তোমাকে জাহান্নামের আগুনে নিয়ে যাবে। ওয়া মা আদরাকা মাল হুতামা, আল্লাহ বলে নবী আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, জাহান্নামের আগুন। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহর সম্পদের অভাব নাই, এই জমিনের মালিক আমার আল্লাহ। 1 নাম্বার আমার আল্লাহর ক্ষমতা বেশি, 2 নাম্বার আল্লাহর সৈনিকের অভাব নাই, 3 নাম্বার সৈনিকের অভাব নাই, অস্ত্রের অভাব নাই, 4 নাম্বার আল্লাহ বলে আমি আল্লাহর অর্থ সম্পদের অভাব নাই। এই জন্য ভাইরা আমার আল্লাহ বলে বান্দারে তোমরা যে 4 কারণে একজন আরেকজনকে ভয় পাও, আমি আল্লাহ তো এই 4টা গুণে গুণান্বিত, অতএব ভয় করো তো আমি আল্লাহকে ভয় করো। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার বান্দা বান্দীরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এই জন্য 2 নাম্বার প্রশ্ন করেছিলাম কিভাবে আল্লাহকে ভয় করব। আল্লাহ বলেন হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো, সাবধান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বান্দারে মুসলমান না হয়ে মরবা না, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবা না। এই দুনিয়াটা হলো শুধুমাত্র আমাদের জন্য আমলের জায়গা। যে যত বেশি আমল করবে, যে যত বেশি ভালো কাজ করবে, এটা তার জন্য ফায়দা হবে, তার জন্য উপকার হবে। এই জন্য আল্লাহ অন্য আয়াতে জানায় দেয় বান্দারে তুমি যদি আমল করো এটা তোমার আমল নামায় জমা হবে, হাশরের কঠিন ময়দানে দেখতে পারবা। তুমি যদি গুনাহ করো এটাও তোমার আমল নামায় জমা হবে। এ বান্দা তুমি হাশরের কঠিন ময়দানে দেখতে পারবে মান আমিলা সালিহান ফালিনাফসিহি ওয়া মান আসাআ ফালাইহা ওয়া মা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ বলে এ বান্দা তুমি যদি নেক আমল করো ফালিনাফসিহি, এটা তোমার নিজের, ওয়া মান আসাআ ফালাইহা, তুমি যদি গুনাহ করো এটাও তোমার নিজের। হাশরের কঠিন ময়দানে তুমি দেখতে পারবা। আজকাল দেখা যায়, আজকে তো প্রযুক্তির যুগ, ইউটিউব ইন্টারনেটের যুগ, কোরআনের ব্যাখ্যা বোঝানোর জন্য একেবারে সহজ হয়ে যায়। ও বাবা আপনাদের এই এলাকার মধ্যে সিসি ক্যামেরা আসেনি? অনেক বাড়িতে লাগানো হয়, অনেক দোকানপাটে লাগানো হয়। সিসি ক্যামেরা কেন লাগানো হয়? এই ঘরের মধ্যে যেন কোনো চোর না ঢুকে, কে ঢুকে কে বের হয়, এই সিসি ক্যামেরার মাধ্যমে সব কিছু রেকর্ড হয়। হয় কি হয় না? কেউ যদি চুরি করে পরবর্তীতে টেনে টেনে দেখা যায় কে চুরি করলো,
কে কেসের ভিতরে হাত দিল, কে টাকাগুলি নিয়ে গেল, তার চেহারা সব বাসে চিনতে পারে। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোমাকে বিবেক দিলাম, আমি আল্লাহ তোমাকে মেধা দিলাম, আমি আল্লাহ দেওয়া মেধা দিয়ে যদি তুমি সিসি ক্যামেরা বানাইতে পারো, আমি আল্লাহ কি পারি না তোমার সারাটা জীবনের ডিকশনারি আমি আল্লাহ তৈরি করতে? আরো জোরে কোন, এটাও তো আমার কথা না। আল্লাহ বলে কিরামান কাতিবিন, আর একটু জোরে কোন না আল্লাহু আকবার। ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহ বলে দুইজন ফেরেশতার মাধ্যমে তোমার জীবনের ডিকশনারি আমি আল্লাহ তৈরি করে রাখবো। আসরের কঠিন ময়দানে তুমি দেখবা আজকে এই পণ্ডব বাজারে তাফসীরুল কোরআন মাহফিল হয়েছে, আমরা যারা বসছি, আমি আপনাদের সামনে কথা বলতেছি, আমি সহ আপনারা সকলেই সিসি ক্যামেরার মধ্যে দেখতে পারবেন কত তারিখে কোন মাসে 24 সালে 6 মার্চ আমরা ওই ময়দানে বসে কোরআনের বয়ান শুনেছিলাম, সেই দিন দেখতে পারবো। এই জন্য বয়ান আমার আল্লাহ বলে এ বান্দা আমি আল্লাহ সব কিছু রেকর্ড করে রাখবো, তুমি দুনিয়াতে কি করো না করো। এই জন্য বান্দা সাবধান, মুসলমান না হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয় না। আল্লাহ নবী বলেন ও আমার উম্মত ভালো করে শুনে নাও, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো ইমানদারের জন্য আমলের জায়গা। তুমি দুনিয়াতে আমল করবা, পরকালে বদলা পাইবা। আল্লাহর নবী বলেন এই দুনিয়াটা ইমানদারের জন্য কষ্টের জায়গা, ইমানদাররা যত কষ্ট করবে পরকালে শান্তি পাবে, পরকালে আরাম পাবে। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, আল্লাহর হাবিব বলেন এ উম্মত এই দুনিয়াটা হলো ইমানদারের জন্য কষ্টের জায়গা, বেঈমান কাফেরদের জন্য আরামের জায়গা। দুনিয়াতে যারা যত বেশি কষ্ট করবে পরকালে তত বেশি শান্তি পাবে। দুনিয়াতে কষ্ট, পরকালে আরাম। বেঈমান কাফেররা দুনিয়াতে আরাম করবে, পরকালে তাদের কপালে কোনো শান্তি নেই। এই জন্য আল্লাহর নবী বলেন ও আমার উম্মত ঈমান আমল মজবুত বানাও, কবরের দিকে রওনা হও, আর না হয় কবরে আযাব সহ্য করতে পারবে না। আল্লাহ তো কোরআনে বলেন ওয়ালা তামুতুন্না, মরবানা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হইয়া মরবানা। আমরা এই ময়দানে যারা বসা আছি আমরা সবাই তো ইমানদার, তো জোরে কর না, সবাই তো মুসলমান, সবাই তো ইমানদার। তাহলে আল্লাহ কেন বলেন মুসলমান না হয়ে মরবা না? আমার দাদা মুসলমান, আমার বাবা মুসলমান, আমিও মুসলমান, আমার ছেলেও মুসলমান, আমরা সবাই তো মুসলমান, নামে মুসলমান কামে না। তো জোরে কন, আল্লাহ কয় মুসলমান না হয়ে মরিও না। আমরা তো মুসলমান, এটা আল্লাহ কি জানে না? জানে, কিন্তু কেমন মুসলমান এটাও আল্লাহ জানে, ঠিক কিনা জোরে কন। এই জন্য আমরা যারা ইমানদার আছি আল্লাহ আমাদেরকে ইমানের প্রতি দাওয়াত দেয়, ও ইমানদারেরা ইমান আনো। তাহলে বোঝা গেল ইমান এখনো মজবুত হইছে না। আর তো জোরে কন, আল্লাহ বলে ইমান আনো কার মতো? আমার সাহাবীদের মতো। সুবহানাল্লাহ, জোরে কন। আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলে ইমান আনো সাহাবীদের মতো ইমান। বুঝা গেল আমাদের ইমান এখনো মজবুত হয় না। সাহাবীদের মতো ইমান যদি হয় তাহলে দুনিয়াতেও শান্তি, পরকালে আরো জোরে কন। এই জন্য আমার ভাই আল্লাহর নবী বলেন, বুখারীর riwayate আছে, নবীজি বলেন একজন গুনাহগার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, বুখারীর riwayate আছে তিনটা আযাব দিয়ে বান্দাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করা হয়। এক নাম্বার, অপমানের সাথে তার মরণ হবে। যারা গুনাহগার, যারা নামাজ পড়ে না, আল্লাহর বিধান মানে না, নামে মুসলমান কামে না, ওই মানুষগুলি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে অপমানের সাথে তার মরণ হবে। দুই নাম্বার, আল্লাহর নবী বলেন দুই নাম্বার হইল ক্ষুধার্ত অবস্থায় তার মরণ হবে। তিন নাম্বার, পিপাসার্ত অবস্থায় মরণ হবে। ও বাবা, একজন গুনাহগার যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়
অনেক সময় দেখবেন বাবা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, মা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, এইভাবে হা করে তাকায়া থাকে। আজরাইল যখন তার সামনে হাজির হয়ে যায়, আল্লাহর নবী বলেন আজরাইল যখন তার সামনে হাজির হয়ে যায় চোখের পাতি মারে না, এইভাবে তাকায়া থাকে। গুনাহগার যখন এইভাবে তাকায়া থাকে, অনেক সময় দেখা যায় বাবার সামনে সন্তান বসা থাকে, সন্তান ডাক দেয়া আব্বা গো এইভাবে কেন তাকায় আছেন? আল্লাহর নবী বলেন আজরাইল যখন তার সামনে হাজির হয়ে যায়, যখন আকৃতি দেখায় বান্দার চোখ উল্টে যায়। সন্তান ডাক দিয়ে কয় ওগো মা কেন এভাবে তাকায় আছেন? মা কেউ তো কথা বলে না, বাবা কথা বলে না, এইভাবে তাকায় থাকে। এমন ভাবে পিপাসা লাগে, অনেক সময় মেয়ে সন্তান ছেলে সন্তান বাবার মুখের মধ্যে পানি উঠায় দেয়, এক চামচ পানিও মুখের মধ্যে যায় না, এই পানিটাও পর্যন্ত পড়ে যায়। আল্লাহর নবী বলেন আজরাইল যখন সামনে হাজির হয়ে যায় বান্দা ভয়ে আতঙ্কিত হয়ে যায়, হাত পা গুটাতে শুরু করে। এই জন্য আল্লাহর নবী বলেন এই নাফরমান যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয় এমন ভাবে তাকে কষ্ট দেওয়া হয়, এমন ভাবে পিপাসা লাগে, পৃথিবীর সব পানি যদি তার মুখের মধ্যে উঠায় দেওয়া হয় এরপরেও তার পানির পিপাসা দূর হবে না, এমন পিপাসা লাগে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন এই তিনটা কষ্ট দেয়া যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, যখন তার জানটা বের করা হয়, আল্লাহর নবী বলেন যখন আজরাইল তার উপরে হাতটা রাখে কি পরিমাণ কষ্ট দেখা। আল্লাহর নবী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে আজরাইল যখন হাতটা রাখছে, আল্লাহর নবী বলেন আমার মনে হয় উহুদ পাহাড়টা যেন আমার বুকের উপরে চাপ দেওয়া হয়েছে, এত পরিমাণ কষ্ট। আজরাইল যখন এই নাফরমানের রোগগুলি টেনে টেনে চিরবেন, আল্লাহর নবী বলেন একটা জীবিত ছাগলের শরীর থেকে চামড়া তোলার পরে যে পরিমাণ কষ্ট হবে, জীবিত ছাগলের শরীরের চামড়া একজন গুনাহগার দুনিয়ার জমিন থেকে যখন বিদায় হবে এর চাইতে হাজার কোটি গুণ বেশি কষ্ট হবে। একজন নাফরমানের জানটা যখন বের করা হবে, যখন রোগগুলি টেনে টেনে চিরা হবে, আল্লাহর নবী বলেন আজরাইল যখন হাজির হবে একা আসবে না, 500 গজবের ফেরেশতা নিয়ে আসবে, প্রত্যেকটা ফেরেশতার হাতের মধ্যে লাঠি থাকবে আঘাত করার জন্য। বুখারীর riwayate আছে আঘাত করে করে বান্দার রোগগুলি যখন টেনে টেনে চিরা হবে, ওই বান্দাকে যখন তার রূহটা বের করা হবে, এই আত্মাটা বের করার পরে শরীরটা এমন ভাবে দুর্বল হবে। আল্লাহর নবী বলেন এই জন্যই তো আল্লাহর নবী নিষেধ করছে একজন মানুষ মারা যাওয়ার পরে তার শরীরের মধ্যে আঘাত করিও না, তাকে কষ্ট দিও না। যখন তার শরীর থেকে রোগটা বের হয়ে যায় আঘাত করতে করতে শরীরের মধ্যে এমন ব্যথা এমন কষ্ট শুরু হয়। আল্লাহু আকবার। যখন গোসল করানো হয় বান্দা ডাক দেয়া কয় দরবার না, বড় কষ্ট লাগে, কিন্তু দুনিয়ার কেউ তার ভাষা বুঝে না। জানাজার নামাজ পড়ায়া যখন কবরের দিকে নেওয়া হয় তখন লোকটা ডাক দেয়া কয় আমার নিও না, ও গ্রামবাসী আমাকে কোথায় নিয়ে যাও, আমি কবরে একা একা থাকতে পারবো না। শুধু তা না, এ সন্তান নিও না, এ বেবি আমাকে ঘর থেকে বিদায় করে দিও না, আমি থাকতে পারবো না। কিন্তু তার ভাষা কেউ বুঝে না। আল্লাহর নবী বলেন তার ভাষা কেউ বুঝে না, কিন্তু সে তো ডাক দিয়ে বলতে থাকে। তাকে যখন কবরস্থ করা হয় আল্লাহর নবী বলেন 40 কদম চলে আসার পরে এই মানুষটা মানুষের জুতার পায়ের আওয়াজ শুনতে পায়। যখন মানুষগুলি চলে আসে জুতার পায়ের আওয়াজ বান্দা শুনতে পায়। শুধু তা না, মানুষগুলি যখন চলে আসে মুনকার নাকির 2 জন ফেরেশতা তার কবর মধ্যে ঢুকে যায় প্রশ্ন করার জন্য। বুখারীর riwayate আছে আল্লাহর নবী বলেন প্রথম নম্বর প্রশ্ন মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল বুইসা ফীকুম, এ বান্দা তোমার রবকে পরিচয় দাও, ওয়া মা দীনুকা তোমার দিন কি পরিচয় দাও, ওয়া মান নাবিয়ুকা তোমার নবীকে পরিচয় দাও। গুনাহগার তখন ডাক দিয়ে বলবে হাগালা দিনী আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন ওই নাফরমান যখন বলবে আমি কিছুই জানি না, আল্লাহ নবী বলেন তার কবরের মধ্যে আরো 3টা আযাব
বুখারীর riwayate আসছে এক নাম্বার আযাব হইল কবরের দুই পাশের মাটি এমন জোরে আঘাত দিবে, এমন জোরে চাপ মারবে, হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে। আল্লাহর নবী বলেন সাহাবীরা তাকায় দেখো, যখন মাটিগুলি চাপ মারবে একটা আরেকটা হাড্ডির ভিতরে এইভাবে গিয়ে ঢুকে যাবে। বান্দা চিৎকার মারবে আমাকে বাঁচাও, এই চিৎকার দুনিয়ার কেউ শুনবে না। হাড্ডিগুলি যখন ভেঙে যাবে, অনেক সময় অ্যাক্সিডেন্ট করার পরে যখন হাত ভেঙে যায়, পা ভেঙে যায়, হাড্ডিগুলো জোড়া লইতে গেলে অনেক দিন লাগে। আর ওজন এখন অথচ নবীজি বলেন হাড্ডিগুলি যখন চুরমার হয়ে যাবে, এত ব্যথা এত আঘাত, চিৎকার মারবে আমাকে বাঁচাও, দুনিয়ার কেউ তাকে বাঁচাবে না। আদরের সন্তান যাবে না, আদরের বিবি যাবে না, মা যাবে না, বাবা যাবে না। এই জন্য নবী বলে দুই নম্বর আযাব বুখারীর riwayate আসছে আল্লাহর নবী বলেন আসজাউল আকরা নামক একটা বিষাক্ত অজগর সাপ তার কবরের ভিতরে দেওয়া হবে। এই কবরের ভিতরে ঢোকার পরে সাপটা যখন কামড় মারবে সঙ্গে সঙ্গে 70 হাত মাটি নিচে চলে যাবে, আবার ওঠানো হবে, আবার যখন কামড় মারবে 70 হাত মাটি নিচে চলে যাবে। এইভাবে করে কিয়ামত পর্যন্ত বান্দাকে আযাব দিতেই থাকবে। আল্লাহর নবী বলেন 3 নম্বর আযাব হইল তার কবরের মধ্যে জাহান্নামের আগুন দেওয়া হবে। একজন নাফরমান দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময় 3টা আযাব, কবরে গেলে আরো 3টা, 6টা আযাব তাকে দেওয়া হয় মৃত্যু থেকে নিয়ে কবর পর্যন্ত। শুধু তা না ও বাবা, একজন নাফরমান বিদায় হওয়ার পরে এত কষ্ট এত আঘাত, এই জন্যই তো আল্লাহ কোরআনে বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দারে মুসলমান না হয়ে মরবা না, মুসলমান না হয়ে যদি মারা যাও কবরে আযাব সহ্য করতে পারবে না। এই জন্য নবী বলেন আল কবর রাউদাতুন মিন রিয়াদিল জান্নাত আও হুফরাতুন মিন হুফারিল নার। কবর কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো জন্য জাহান্নামের একটা গর্ত। যারা গুনাহগার কবরটা তাদের জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে। আর যাদের ঈমান ভালো, যাদের আমল ভালো, যারা দুনিয়াতে থাকা অবস্থায় আমার আল্লাহকে রব হিসাবে মেনেছে, আল্লাহ বলেন আমার ওই মাহবুব বান্দাগুলি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়ে দুনিয়ার জমিন থেকে নিয়ে আসবো। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ ডাক দিয়ে বলে যারা বলবে আমাদের রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু মৃত্যুর আগ পর্যন্ত আমার আল্লাহকে রব হিসাবে মানবে, শুধু তা না তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আমি আল্লাহ রহমতের ফেরেশতা পাঠায়া দিব। সকলে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। একজন ইমানদার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়, আল্লাহর হাবিব বলেন আজরাইল যখন হাজির হয় সুন্দর পোশাক পরিহিত অবস্থায়, শুধু তা না সুঘ্রাণ লাগাইয়া রহমতের 500 ফেরেশতা নিয়া যখন হাজির হয়ে যায়, ফেরেশতাগুলি হাজির হওয়ার পরে বান্দার কানে কানে সুসংবাদ দেয় আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু। এ আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। শুধু তা না ওই বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে, আল্লাহর হাবিব বলেন বিদায় হতে দেরি হবে, আমার আল্লাহ ডাক দেখা ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ ডাক দিয়া বলে হে পবিত্র আত্মাওয়ালা ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া তোমার প্রভুর সন্তুষ্ট, তোমার প্রভুর দিকে সন্তুষ্ট চিত্রে আয়। শুধু তা না ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি হে বান্দা তোমার জান্নাতের ভিতরে তুমি ঢুকো। এই পবিত্র আত্মাওয়ালা মানুষ বলে দুনিয়ার জমিন থেকে যখন
দুনিয়াতে আল্লাহকে ভয় করে আল্লাহ তাদেরকে সম্মান দিবে, মর্যাদা দিবে। এই জন্যে 3 নাম্বার প্রশ্ন করেছিলাম, আল্লাহকে ভয় করলে আমাদের লাভ কি হবে? স্মরণ আসেনি? 1 নাম্বার প্রশ্ন ছিল কেন ভয় করব, কেন প্রশ্নের জবাব পাইলাম। 2 নাম্বার কিভাবে ভয় করব, এটাও পাইলাম। 3 নাম্বার হলো আল্লাহকে ভয় করলে আমাদের লাভ কি হবে? আল্লাহ বলেন লাভ হলো 2টা, একটা দুনিয়াতে আর একটা পরকালে। দুনিয়ার লাভ কি আল্লাহ কোরআনে কারীমের ভিতরে জানায়া দেয়, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া